দ্রুতগতির গাড়ির রেস ট্র্যাকে পরিণত হয়েছে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক। গত ৮ মাসে ১.৫ লাখেরও বেশি গাড়ি গতিসীমা লঙ্ঘন করলেও নেওয়া যায়নি আইনি ব্যবস্থা। এদিকে বেপরোয়া গতির কারণে সড়কটিতে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটারের শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে যানবাহন চলাচলের গতিসীমা নির্ধারণ করা হয়েছে। তবে স্পিড ক্যামেরার গত ৮ মাসের তথ্য বলছে ১,৫৩,৫৪৪টি গাড়ি লঙ্ঘন করেছে এই গতিসীমা। সর্বোচ্চ ১৯৩ কিলোমিটার গতিবেগে উড়াল সড়কে ছুটেছে গাড়ি। চলতি বছরের নভেম্বরে অতিরিক্ত গতিতে চলাচল করায় উড়াল সড়কে ৪টি দুর্ঘটনায় প্রাণ হারান ২ জন, গুরুতর আহত হন বেশ কয়েকজন যাত্রী। ফ্লাইওভারে অতিরিক্ত গতির কারণে গাড়ি ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেছে। একটা ক্যামেরার দরকার। ঢাকাতে যেটা ফ্লাইওভার দিছে সবাই দেখলাম যে ৮০-এর উপরে যায় না। ৬০ কিলোমিটারের ভিতরে চালালে আমাদের জন্য এবং যাত্রীর জন্য এবং গাড়ির জন্য সবার জন্যই নিরাপদ। সব জায়গায় ক্যামেরা দিলে ভালো হতো। অতিরিক্ত স্পিডের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সন্ধ্যার পর এই জায়গাতে দেখা যায় যে কি রাস্তা পারাপার করা যায় না ওদের জন্য। গতি নিয়ন্ত্রণে ডিজিটাল সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ডিজিটাল ক্যামেরা সেট করতে হবে এবং এটাই একমাত্র সলিউশন যে স্পিড যদি লিমিট অতিক্রম করে অটো মামলা হয়ে যাবে এবং তার কাছে চলে যাবে মামলার রেকর্ড। যার সাথে কানেক্ট করা থাকবে আমার সিস্টেম, অটো এখানে মামলা রেকর্ড হয়ে যাবে। সেই মামলা তার যদি সেটার না করতে পারে তাহলে তার পরবর্তী কাগজপত্র বা তার পরবর্তী প্রক্রিয়াগুলোতে হ্যাম্পার্ড হবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে দ্রুতগতির গাড়িগুলোকে চিহ্নিত করতে জনবল নিয়োগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। লালখান বাজার প্রান্তে আমরা কিছু সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা ট্রাফিক বিভাগকে অনুরোধ করেছিলাম, তো ওদের হয়তো জনবল স্বল্পতা বা কোনো কারণে তারা সেটা এখানে দিতে পারে নাই। আমরা জেলা প্রশাসন এবং বিভিন্ন জায়গায়ও আমরা সহযোগিতা গ্রহণ করব। সংশ্লিষ্টরা বলছেন সড়কটিতে দুর্ঘটনা এড়াতে সচেতনতার পাশাপাশি প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। আব্দুল হামিদ, RTV।